মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। এতদিন পর আমাদের রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড। সো নতুন সরকার প্রথম ক্যাবিনেট বৈঠকেই কিন্তু এই ডিসিশনটা নিয়ে নিয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি আয়ুষ্মান ভারত কার্ডটা আজকের থেকে চালু করে দিল। তো বেসিক্যালি আয়ুষ্মান ভারত কার্ডটা অ্যাকচুয়ালি কি, সো এই কার্ডের কি কি সুবিধা পাবেন আপনি, কারা কারা এই কার্ডটা পাওয়ার জন্য এলিজিবল এবং কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, অফলাইনেও আবেদন করা যাবে সেটা একটু পরে। বেসিক্যালি আয়ুষ্মান ভারত কার্ডটা হচ্ছে ন্যাশনাল হেলথ অথরিটির একটা মিশন আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। সো এর আন্ডারে ভারত সরকার কিন্তু প্রত্যেকটা হাউস হোল্ডকে 5 লক্ষ টাকার একটা স্বাস্থ্য বিমা দিয়েছে। 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমাটাকে বলা হচ্ছে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড। এবারে অনেকে কনফিউশন থাকে, আভা কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ড দুটোই হয়তো একই। মোটেই না, আভা কার্ড আলাদা এবং আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো আয়ুষ্মান ভারতের কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন এবং A to Z প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। আপনার গুগলে আয়ুষ্মান ভারত বলে লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আছে NHA অফিসিয়াল ওয়েবসাইট অফ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এখানে কিন্তু পুরো ডিটেলস জানতে পারবেন। এবারে একটু নিচে স্ক্রল ডাউন করলে কিন্তু myscheme.gov.in বলে যেই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা স্কিমটা পুরো ডিটেলস চলে আসবে। তো এখানে অলরেডি পুরো মেনশন রয়েছে। তো আমার আজকে দেখার বিষয় হচ্ছে যে আপনি কি কি বেনিফিটস পাবেন। দেখুন এখানে বেনিফিটস হিসেবে উল্লেখ করা রয়েছে ফাইন্যান্সিয়াল হেলথ ইন্স্যুরেন্স কভার। প্রথম যেটা রয়েছে অ্যানুয়াল হসপিটালাইজেশনস কভারেজ, এখানে আপনাকে ক্যাশলেস কভারেজ আপ টু 5 লাখ পার ফ্যামিলি পার ইয়ার, মানে আপনার একটা ফ্যামিলিতে বছরে 5 লক্ষ টাকার কভারেজ কিন্তু এই আয়ুষ্মান ভারতটা দিবে। কভার কনসালটেশন, মানে আপনি যদি ডাক্তারের সাথে যোগাযোগ করেন কনসালটেশন, সেই কভারেজটাও দিচ্ছে। আপনার মেডিসিন ওষুধপত্র সেগুলো দেবে। আপনার যে সমস্ত ডায়াগনস্টিক রিপোর্ট থাকবে, সে যদি আপনি ল্যাবে টেস্ট করেন কোনো কিছু, সেটারও আপনাকে কিন্তু কভারেজ দিচ্ছে। সার্জারি, যদি ইনকেস এনি সার্জারি, ইমপ্ল্যান্টস, অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড, সমস্ত কিছু মেডিকেল কভারেজ সেটা কিন্তু আপনাকে দিচ্ছে। এবং হসপিটালে ভর্তি হওয়ার 3 দিন আগে থেকে এবং ভর্তি হওয়ার পর আপনার যখন ডিসচার্জ হবেন হসপিটাল থেকে, তার 15 দিনের মধ্যে যাবতীয় ওষুধের খরচাও কিন্তু এই আয়ুষ্মান ভারতের কার্ড থেকে আপনি পেতে পারবেন। নেক্সট হচ্ছে যেটা, যে আপনি প্রি এক্সিস্টিং ডিজিজ কভারেজ, আপনার যদি আগে থেকে কোনো কিছু ডিজিজ বা রোগ ব্যাধি থাকে, সেটা কিন্তু যেদিন থেকে আপনার আয়ুষ্মান ভারতের কার্ডটা স্টার্ট হয়ে যাবে সেই দিন থেকেই কভারেজ পেতে শুরু করবেন। আপনার যত বড় ফ্যামিলি হোক না কেন আপনি কিন্তু এই কভারেজটা পাচ্ছেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়াতে আপনি পাচ্ছেন, নট অনলি কি ওয়েস্ট বেঙ্গলে আপনি এই সুবিধাটা পাবেন। আপনি আয়ুষ্মান ভারত কার্ড থাকলে ভারতবর্ষের যে কোনো রাজ্যে গিয়ে আপনি কিন্তু মেডিকেলে ট্রিটমেন্ট করাতে পারেন, সেটা সরকারি হসপিটালে এবং বেসরকারি হাসপাতালেও। তো টোটাল এখানে 1929 মেডিকেল প্রসিডিওর কিন্তু আপনি আয়ুষ্মান ভারতের কার্ডটা দিয়ে কভারেজ করতে পারছেন। দ্যাট মিনস অথেন্টিকেট নিউজ থেকে আপনার বোঝা গেল যে আয়ুষ্মান ভারতের কভারেজগুলো কী কী রয়েছে এবং নিচে আপনাকে দেওয়া রয়েছে যে ডকুমেন্টেশন কী কী লাগবে। সো এই যে আয়ুষ্মান ভারতের কার্ডটা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে এখানে জাস্ট মেনশন রয়েছে। আপনার এজ অ্যান্ড আইডেন্টিটি প্রুফ, যেটা আধার কার্ড প্যান কার্ডে রয়েছে, প্রুফ অফ অ্যাড্রেস যেটা ভোটার কার্ডে রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার এবং মোবাইল নাম্বার যেটা রয়েছে আপনার, কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট থাকে, ইনকাম সার্টিফিকেট এবং ডকুমেন্ট প্রুফ অফ দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য ফ্যামিলি, আপনার ফ্যামিলির বা পরিবারের যে বর্তমান স্ট্যাটাস ডকুমেন্টেড সেটাও কিন্তু একটা প্রুফ লাগবে। এবং আধার কার্ড যেটা রয়েছে সেটা আইডেন্টিটি প্রুফ হিসেবে লাগবে। এবারে হচ্ছে কারা কারা এলিজিবল থাকবেন এই আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য, সেটা কিন্তু এখানে অলরেডি মেনশনস করাই রয়েছে। গ্রামের ক্ষেত্রে মানে ফর রুরাল বেনিফিশিয়ারিজের ক্ষেত্রে কিন্তু এখানে অলরেডি কিছু সার্কামস্ট্যান্সেস দেওয়া রয়েছে। সবাই কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ডে কিন্তু এলিজিবল থাকবেন না। এবং আরবান এরিয়াতে বা শহরাঞ্চলে যে সমস্ত কর্মচারী রয়েছেন যারা এই 11 ক্যাটাগরির আন্ডারে পড়ছেন, তারা কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য অ্যাপ্লিকেবল হবেন। কার্ডটা আপনি অ্যাপ্লিকেশানস কীভাবে করবেন তার যে অফিসিয়াল পোর্টালটা সেটা কিন্তু আপনি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন beneficiary.nha.gov.in। তো এইটা হচ্ছে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। NHA মানে হচ্ছে ন্যাশনাল হেলথ অথরিটি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা যখনই আপনি সার্চ করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দুটো অপশান রয়েছে, বেনিফিশিয়ারি এবং অপারেটর।
তো এখানে আপনি জাস্ট বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন, যেহেতু আপনি অপারেটর নন। তো এখানে ফার্স্টে দেবেন ক্যাপচা কোড। আমি এখানে ক্যাপচা কোডটা জলদি দিয়ে দিচ্ছি ঝটপট, এবং আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশান এনাবেল হয়ে যাবে। তো যখনই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এখানে ভেরিফাই অপশান আসবে, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এবং মোবাইল নাম্বার অবশ্যই সেটাই দেবেন যেটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো ওটিপিটা দেওয়ার পর আপনি ফার্স্ট লগ ইন করবেন, এবং লগ ইন করার পর কিন্তু আপনার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পোর্টালটা খুলে যাবে। এখানে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, এবং আপনার যেটা স্কিম রয়েছে অটোমেটিক চলে আসবে। ডিস্ট্রিক্ট আপনার যেটা জেলা রয়েছে সেটা সিলেক্ট করবেন, আমার ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, তো আমি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করছি। এবং সার্চ বাই যেটা রয়েছে সেটা আধার নাম্বার দিয়ে সার্চ করবেন। যদি আপনার PMJY কার্ড নাম্বার অলরেডি থাকে সেক্ষেত্রে এটা দিয়েও সার্চ করতে পারেন, আদারওয়াইজ আধার নাম্বার দেবেন। তো এই প্রসেসটা হয়ে যাওয়ার পর কিন্তু নেক্সট যে প্রসেস আসবে সেটা হচ্ছে EKYC প্রসেস, যেটা সম্পূর্ণ কিন্তু প্রাইভেসি মেনটেন করতে হবে আপনাকে, তাই দেখালাম না। এবং EKYC প্রসেসটা খুবই ইজি আছে, যেভাবে আমরা ব্যাঙ্ক অ্যাপ্লিকেশানে বা ফোনপে গুগল পেতে ট্রানজাকশনস করি সেরকম টাইপেরই আছে। তো নেক্সট হচ্ছে আপনাকে দেখতে হবে যে ফাইন্ড এমপ্যানেলড হসপিটাল কোন কোনগুলো রয়েছে। তো এই ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপরে কিন্তু এই রকম ইন্টারফেস আসবে। তো এখানে বাই ডিস্ট্রিক্ট আপনি সার্চ করবেন। প্রথমে আপনার স্টেট সিলেক্ট করলেন ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে পূর্ব মেদিনীপুরে সিলেক্ট করছি। তো পূর্ব মেদিনীপুরে আমাদের এতগুলো হসপিটাল কিন্তু অলরেডি লিস্টেড রয়েছে, এবং সেখানে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা নিয়ে গেলে অ্যালাউ করবে। এবার যদি আপনি কলকাতা দেখেন সেক্ষেত্রেও কিন্তু হবে। কলকাতাতে আপনি এখানে সিলেক্ট করবেন কলকাতা, এবং কলকাতায় টোটাল 4খানা গভর্নমেন্ট হসপিটাল এবং 7খানা প্রাইভেট হসপিটাল আপাতত অ্যাজ অফ নাও কিন্তু অলরেডি লিস্টেড রয়েছে। এবারে যেহেতু আজকে থেকে এটা স্টার্ট হয়েছে, তো তারপর নেক্সট 1 মাসের মধ্যে হয়তো অনেকগুলো প্রাইভেট হসপিটাল কিন্তু অলরেডি এমপ্যানেল হয়ে যাবে। যেহেতু পশ্চিমবঙ্গে এটা এতদিন ছিল না, তাই এমপ্যানেলগুলো অনেক কম ছিল, সেটা গভর্নমেন্ট হতে পারে প্রাইভেট হতে পারে। এখন থেকে যদি সরকার এটাকে চালু করে দিয়েছে, তার জন্য কিন্তু সরকারি এবং প্রাইভেট হসপিটালগুলো কিন্তু অলরেডি এমপ্যানেল হতে থাকবে। সো এই হচ্ছে পুরো বিষয়, এবং যেটা আপনি কার্ড অবশ্যই কিন্তু ডাউনলোড করে রাখবেন। যখন আপনার হসপিটালাইজেশন হবে পরিবারের কেউ, তখন কিন্তু আপনাকে এই কার্ডটা দেখাতে হবে হসপিটালাইজারের রিসেপশানে। যদি ইনকেস আরও কোনো এক্সট্রা কমেন্ট থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি নির্দিষ্ট ওয়েবসাইট যেগুলো দেখালাম সেগুলো অলরেডি দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, ওখানে ক্লিক করে জানতে পারবেন।